আজ 10 থেকে 12 দিন হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত একজন আসামিও আইনের আওতায় আনা হয়নি। যারা খুনি তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক। আমি অবশ্যই সালমান শাহকে ফলো করি যখন থেকে জ্ঞান হয়েছে। আজকে মানববন্ধনে এসেছি মূলত আমাদের প্রিয় নায়ককে হত্যা করা হয়েছে। আজ 30 বছর হয়। এতদিন কিছু অপশক্তি তারা টাকা পয়সা খরচ করে ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটাচ্ছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। আসলে 30 বছর পরে এসেও আদালত প্রমাণ করে দিয়েছে যে না, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আজ 10 থেকে 12 দিন হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত একজন আসামিও আইনের আওতায় আনা হয়নি। কেন আনা হয়নি? তারা কি প্রভাব খাটাচ্ছে, না তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না? সেজন্য আমরা আজকে এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি যে যারা খুনি তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক। আমরা তাদের বিচার চাই খুনিদের। হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই সালমান শাহকে ফলো করি যখন থেকে জ্ঞান হয়েছে। আমি তার মতো করে এই মাথায় রুমাল বাঁধা, সানগ্লাস পরা, আমার এলাকায় যখনও আমি চলাফেরা করি বাইক নিয়ে, তখনও চেষ্টা করি সালমান শাহ স্টাইলে চলার জন্য, যে মানুষ দেখুক, জানুক, সালমান শাহকে মনে রাখুক। এটাই। আরো তো অনেক নায়ক রয়েছে, সালমান শাহকে কেন মনে রাখতে হবে বা কেন মনে রাখবেন? আসলে বাংলাদেশে অনেক নায়ক আছে, সবার কাছেই সবাই প্রিয়, কিন্তু আমার কাছে সালমান শাহ এতটাই প্রিয় যা বলার ভাষা রাখি না। তাকে দেখলে মানে নামটা শুনলেই ভালো লাগে যে সালমান শাহ। ঠিক আছে, আলাদাভাবে আসলে বলার কিছু থাকে না।